পরিবেশ রক্ষা ও জীব বৈচিত্র্য সংরক্ষণের অন্যতম উপায় হল গাছ লাগানো। আধুনিক বিশ্বে বনভূমি নিধন, শিল্পায়ন ও নগরায়নের ফলে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, খরা, বন্যা ও ঝড়ঝঞ্ঝার মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় গাছ লাগানো কর্মসূচি গ্রহণ একটি জরুরি পদক্ষেপ। গাছ শুধু অক্সিজেন সরবরাহ করে না, বরং কার্বন ডাইঅক্সাইড শোষণ, মাটির ক্ষয়রোধ, বৃষ্টিপাত নিয়ন্ত্রণ এবং জীবজগতের আশ্রয়স্থল হিসেবেও কাজ করে। তাছাড়া এটি পরিবেশকে শীতল করে, শব্দদূষণ রোধ করে এবং জীব বৈচিত্র্য রক্ষা করে। সরকার, বিভিন্ন বেসরকারি সংস্থা এবং স্কুল কলেজের উদ্যোগে গাছ লাগানো কর্মসূচি পালন করা হচ্ছে। তেমন ২৮শে জুলাই সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কাষ্ঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঘাটাল বিদ্যাসাগর স্কুল ময়দানে অরণ্য উৎসব ও রক্তদান শিবির পালিত হল। এদিন এই অনুষ্ঠানে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস থেকে শুরু করে দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়ার মতন বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ করে বর্ষাকালে এই কর্মসূচি গ্রহণ করলে গাছ বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবেশ সচেতনতা সৃষ্টি করা এবং গাছের গুরুত্ব বোঝানোও এই কর্মসূচির একটি মূল উদ্দেশ্য। গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ, তাই প্রতিটি নাগরিকের দায়িত্ব হল অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যা করা। একটি গাছ মানেই একটি প্রাণ, একটি ভবিষ্যৎ। সুতরাং আসুন সবাই মিলে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। ভিডিওগুলি পাঠিয়েছেন রাজনগরের ভূমিপুত্র অর্পণ পণ্ডিত, তাই বিশেষভাবে ধন্যবাদ অর্পণকেও এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কাষ্ঠ ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্যকে। এই ধরনের উদ্যোগ আপনারা আরও নিন এবং সাধারণ মানুষকে গাছ লাগানোর জন্য আরও উৎসাহ দিন। এই ধরনের গুরুত্বপূর্ণ আরও ভিডিও দেখতে আমাদের বং মৃণাল ফেসবুক ও ইউটিউব পেজটি ফলো করুন। ধন্যবাদ। পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করছেন মাননীয় মহকুমা শাসক মাননীয়া রক্তদান একসঙ্গে আছে। এখানে নাম गाछ लगाओ प्राण बचान, गाछ लगाओ परिवेश बचान, गाछ लगाओ प्राण बचान। नेता सुरक्षा मंत्री श्रीकांत महाशय के जिंदाबाद। स्वागतम। আমরা অন্তরের
অন্তঃস্থল থেকে স্বাগত জানালাম আমাদের মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রীকান্ত মাহাতো মহোদয়, সাইফুল আলী।